দেখা যায় একটা স্যালারিতে প্রায় 20, 25, 30 হাজার টাকা ডিফারেন্স থাকে লেবার এবং মহল্লেমের। তো সেজন্য আমি বলবো যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা একটু কাজের ধারণাগুলো হয় বা ধারণা নিতে পারেন, আপনি দেখা যায় আদার্স সকল কাজ জানেন, এইসব যেই নতুন সিস্টেমের কাজ সৌদি আরবে আছে সেগুলো যদি একটু শিখতে পারেন, নামদাম জানতে পারেন, অনেক জায়গায় আপনার মহল্লেমে চান্স হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কমেন্ট অনুযায়ী আলোচনা করব। কারণ অনেকেই কিন্তু আপনারা জিজ্ঞাসা করেন, ভাইয়া আমি বাংলাদেশে ইলেকট্রিক কাজ করেছি, তো এখন আমি সৌদি আরবে গিয়ে ইলেকট্রিক কাজে ঢুকতে পারবো কিনা, বা বাংলাদেশের কাজ সৌদি আরবের কাজ সেম সেম কিনা সেটা আপনারা জানতে চান, একদম সেম সিস্টেমের কাজ কিনা। তো ইনশাল্লাহ আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। যারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন তাদের আশা করি এই ধরনের কোনো কমেন্ট থাকবে না ইনশাল্লাহ। তো সবই ক্লিয়ার করব। তো প্রথমে আমি আসবো, আপনারা বাংলাদেশে যারা দীর্ঘদিন ইলেকট্রিক কাজ করেছেন, সৌদি আরব আসার পরে আপনারা সেম কাজগুলো পারবেন কিনা, মিস্ত্রিতে কাজে ঢুকতে পারবেন কিনা, সেই প্রশ্ন আপনাদের অনেকেরই থাকে। তো আমি বলি, যারা বাংলাদেশে রেগুলার কাজ করেছেন এবং সৌদি আরবে যারা কাজ করতে চান, এই কাজের ভিতরে একটু পার্থক্য আছে কিছুটা। যেমন বাংলাদেশে যেমন সকল ধরনের কাজ আছে, তো ম্যাক্সিমাম যে ভাইয়েরা বাংলাদেশে গ্রামগঞ্জে কাজ করেন তাদের কাজ আর এই সৌদি আরবের কাজ অনেকটাই পার্থক্য আছে। আর যারা বাংলাদেশে ভালো হাই লেভেলের কাজ করেছেন সেই কাজ এখানে কাজ সেম, কিন্তু তারপরেও কিছু পার্থক্য আছে। তো সেই কথাগুলো আমি তুলে ধরতেছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো যারা বাংলাদেশে কাজ করেছেন, অনেক আইটেমের কাজ বাংলাদেশে পাওয়া যায় না, তো সেই কাজগুলো কিন্তু এখানে প্রথম শুরু হয়। যেমন আপনি যদি বাংলাদেশে ট্রেনে টাঙ্কিং, ইএমটি, আরজিএস পাইপ এইসবের কাজ বাংলাদেশে খুব কম হয়। কম হয় বলতে অনেক জায়গায় করে হয়ই নেই, বাংলাদেশে এইসব কাজ নাই, কিন্তু এই সৌদি আরবে এইসব কাজগুলো প্রথমেই কিন্তু করতে হয়। যেমন আপনি যদি একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে যান, প্রথমে কিন্তু আপনাকে পাইপিং করতে হবে। সেই পাইপিংটা পিভিসি হতে পারে, ইএমটি হতে পারে, আরজিএস হতে পারে। তো সেই আরজিএস পাইপিং, ইএমটি পাইপিং আপনার যদি জানা না থাকে তাহলে আপনাকে কোনো রকমের সেখানে মিস্ত্রিতে নিবে না, আপনাকে হেল্পারে কাজ করতে হবে। তখন আপনাদের মনে একটু কষ্ট থাকে যে আমি দীর্ঘ 25 বছর 20 বছর বাংলাদেশে কাজ করার পরও এখানে এসে আমার হেল্পারে কাজ করতে হয়। ওই একটাই, আপনি সব কাজ জানেন কিন্তু আপনি পাইপিং জানেন না, শুরুতেই কাজ পাইপিংয়ের, তো তাহলে আপনাকে অবশ্যই লেবারে কাজ করতে হবে। তারপর আরও বলি, যারা বাংলাদেশে গ্রামগঞ্জে কাজ করছেন তারা কিন্তু এই যে থ্রি ফেজের যে কালার কোড, এই কালার কোডগুলো জানেন না, থ্রি ফেজে কত বোল্ট আসে সেটা জানেন না। হ্যাঁ, তারপরে এই এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু অনেক সমস্যা হয়। তারপরে আর বেশি সমস্যা হলো লো কারেন্টের কাজ। যেমন আপনি এক্সেস এক্সেস কন্ট্রোলের কাজ, বিএমএস সিস্টেমের যত কাজ, হ্যাঁ, সেন্সর সিস্টেমের কাজ, এগুলো কিন্তু বাংলাদেশের অনেক মানুষই করে নাই, জানে না। তো সেটাও কিন্তু প্রবলেম হয়। অনেকে কিন্তু আমাকে বলে, ভাইয়া বিএমএস এর যে কাজ সেই কাজটা আপনারা একটু আলোচনা করবেন, ডাটা, ওয়াইফাই, এক্সেস কন্ট্রোল, হ্যাঁ, তারপরে সেন্সারের লাইটিং সেন্সার, এইসব কাজগুলো হচ্ছে বিএমএস কন্ট্রোল কাজ। এই কাজগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। হ্যাঁ, তো এক এক সাইডে এক এক রকমের, যেখানে বিএমএস কন্ট্রোল কাজ নাই সেখানে আপনি এই যে কালার কোড, এই এমটি পাইপিং, আরজিএস পাইপিং, এগুলো জানলে হবে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের জন্য আরজিএস এর কাজ, এমটির কাজ আমি অনেকগুলো আমি ভিডিও দিয়েছি। অনেক ভাইয়েরা কিন্তু আমার ভিডিওটা দেখে, কারণ ইএমটির কাজ আমি এত সুন্দরভাবে বোঝাতে পেরেছি আপনাদেরকে, আপনারা অনেকেই দেখে কিন্তু লাভবান হয়েছেন। তো সেজন্য বলবো, যারা কাজ জানেন, বাংলাদেশে কাজ করেছেন, আপনারা একটু চেষ্টা করেন না, ভিডিওটা দেখেন, তাহলে দেখবেন আপনি কিন্তু মহল্লেমে চান্স পেয়ে যাবেন। কারণ আপনার মেধায় সকল ধরনের কাজ জানা আছে, শুধু এই পাইপিংটা না জানার কারণে আপনাকে লেবারে কাজ করতে হচ্ছে। তো দেখেন, লেবারের যে যে কাজ করলে কি ক্ষতি সেটাও আমি বলি। কারণ একটা কাজ জানা ভাই লেবারে কাজ করলে অনেকটা স্যালারি কম আসে। অনেকে কিন্তু বলেন যে ভাই আমি আমি স্যালারি কত পাবো। তো স্যালারি আপনি যদি কাজ জানেন তাহলে আপনি ভালো স্যালারি পাবেন। যেমন বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে ঘন্টা হিসেবে স্যালারি দেওয়া হয়, 16 রিয়াল, 17 রিয়াল, 15 রিয়াল, 13 রিয়াল, 14 রিয়াল, এক একটা সাইডে এক একটা ডিমান্ড হয়, ঠিক আছে। তো যারা লেবার তাদের কিন্তু 9 টাকা, 8 টাকা, 10 টাকা
হ্যাঁ, এরকমের কিন্তু তাদের স্যালারি আসে। তাহলে দেখা যায় একটা স্যালারিতে প্রায় 20, 25, 30 হাজার টাকা ডিফারেন্স থাকে লেবার এবং নন লেবার। তো সেজন্য আমি বলবো যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে আপনার একটু কাজের ধারণাগুলো হয় বা ধারণা নিতে পারেন, আপনি দেখা যায় আদার্স সকল কাজ জানেন, এইসব যেই নতুন সিস্টেমের কাজ সৌদি আরবে আছে সেগুলো যদি একটু শিখতে পারেন, নামদাম জানতে পারেন, অনেক জায়গায় আপনার মললেমে চান্স হয়ে যায়। আমি এমনও লোক কাজে ঢুকিয়েছি, যেমন একদম নূতন, বাংলাদেশে কোনো কাজ করে নাই, এখানে এসে 2, 4, 5 দিন আমি নিজের সাথে রেখে কাজগুলো শিখিয়েছি, তারপরে তাকে মিস্ত্রিতে কাজে ঢুকাতে পেরেছি। কারণ মেধাও তার ভালো, আমি যেরকম বুঝিয়েছি সে বুঝতে পেরেছে, এবং কি সবাই বলে যে আমার বোঝানোর ধরনটা অনেক ভালো, সবাই বুঝতে পারে, কারণ আমি বাংলাভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে এমন না যে আমি অনেক ভালোভাবে শিক্ষিতভাবে আপনাকে বোঝাতে হবে, না, আমি যেভাবে বুঝাই আপনারা যেভাবে বুঝবেন সেভাবে আমি বুঝাতে রাজি। তাতে যদি আমাকে কেউ খারাপ মন্তব্য করে, করুক, সমস্যা নেই। আমার যে উদ্দেশ্য লক্ষ্য সেটা হচ্ছে আপনাদের বুঝানো। যদি আপনারা বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো সেজন্য আমি বলবো আপনারা সবসময় আমাকে কমেন্ট করবেন, বলবেন যে ভাই আমি এই ধরনের কাজ শিখতে চাই, এই ধরনের কাজ আমি বুঝতে চাই, আমি সেই ধরনের ভিডিও বানাবো, আপনাদেরকে শিখাবো। তো যাই হোক, আমি কিছুটা হলো আপনাদের ধারণা দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলে ভাইকে প্রতিটা ভিডিওতে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।